মিস্টার সাহা আমাকে এই জায়গাটাতে ঠাকুর দেখতে নিয়ে গেছিল। জায়গাটার নাম এখন আমি মনে করতে পারছি না, কিন্তু এই জায়গাটাতে আমি প্রত্যেক বছর ঠাকুর দেখতে যাই। কিন্তু এইবারে দশমী হয়ে গেছিল, তাও আমার ঠাকুর দেখা হয়নি। সেই জন্যেই মিস্টার সাহা আমাকে এখানে নিয়ে গেছিল। তারপর এই যে মায়ের দর্শন করে মাকে প্রণাম করেছি। আমাকে কিন্তু এটা অনেকেই কমেন্ট করেছে, দুর্গাপুজো সেই কবে চলে গেছে, কিন্তু তবুও আমার মাধ্যমে তারা নাকি আবার দুর্গাপুজো দেখতে পাচ্ছে। তবে সেই দিক থেকে ভাবলে এটা কিন্তু আমার দুর্গাপুজোর শেষ ব্লগ, আর তোমরা দুর্গাপুজো কোথাও দেখতে পাবে। তারপর চলে গেছিলাম মেছেদা লাইট জোনে আইফোন এয়ার নেওয়ার জন্য। আমি যে এই দিন ফোন কিনেছি এটা কিন্তু আমি কোথাও পোস্ট করিনি, কিন্তু লাইট জোন থেকে একটা পোস্ট করা হয়েছিল, সেটা দেখেই তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করছো, দিদি তুমি ফোন কিনেছো কিন্তু আমাদের সাথে শেয়ার করলে না কেন? আসলে আমি ভেবেছিলাম একদম আমার ব্লগের মধ্যেই এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, এই দিন আমি মেছেদা লাইট জোন থেকে নিয়েছিলাম আইফোন এয়ার। আর তোমরা অনেকেই আমার কাছ থেকে এই ফোনটার দাম জিজ্ঞেস করেছো। তো এই ফোনটা নিয়েছিল 1,19,000। তারপর হঠাৎ করেই আমার খুব ডেজার্ট খেতে ইচ্ছে করছিল, আর আমার কিছু ইচ্ছে করছে, সেই ইচ্ছেটা মিস্টার সাহা পূরণ করবে না এটা হতেই পারে না। তারপর দেখো আমরা সোজা চলে গেছিলাম কেএফসিতে ডেজার্ট খাওয়ার জন্য। তার পাশাপাশি বাড়ি ফেরার সময় মিস্টার সাহা মায়ের জন্য বিরিয়ানিও পার্সেল করিয়েছিল। আমার না মিস্টার সাহার এই বিষয়গুলো খুব ভালো লাগে। অনেক সময় আমি ভুলে গেলেও মায়ের প্রতি দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা কোনোটাই মিস্টার সাহা ভুলে যায় না, সবটাই মনে রাখে। যাকে এরপর ভেবেছিলাম একদম বাড়ি ফিরেই ডেজার্ট খাবো, কিন্তু এই যে আমার ফেভারিট ডেজার্ট চকোলাভা বলে কথা, লোভ তো সামলাতে পারিনি। সেই জন্য দেখো গাড়িতে যেতে যেতেই অলরেডি ডেজার্ট খেতে শুরু করে দিয়েছিলাম। তারপর সোজা ফিরেছিলাম বাড়ি।